সম্মানিত ভাই বোনেরা, সকলের জন্য আপনাদের জন্য সুখবরটা আমরা দিলাম এবং কলকারখানা অধিদপ্তর এবং বিভিন্ন বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গার্মেন্টস শ্রমিক যারা তারা রাস্তা অবরোধ করছিল তাদের দাবি রাখার জন্য। এমনকি আর্মি যারা সেনাবাহিনী তারা এই গার্মেন্টস শ্রমিকের কথা রাখছে, এমনকি তারা এই গার্মেন্টস শ্রমিকটির কথা দিয়েছে যে তোমাদের দাবি আমরা রাখার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে গার্মেন্টসের লোক যারা তাদেরই অ্যারেস্ট করেছি, তোমরা যা যা কাজে ফিরে যাও, তোমরা আর আন্দোলন করো না, রাস্তাঘাট ছেড়ে দাও। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যে সেনাবাহিনী কি কথা বলছেন এই শ্রমিকদের। সম্মানিত ভাই বোনেরা, সকলের জন্য আপনাদের জন্য সুখবরটা আমরা দিলাম এবং কলকারখানা অধিদপ্তর এবং বিভিন্নভাবে ওনাকে আমরা যেভাবে চাপ দিয়ে অথবা আইনগতভাবে প্রসেসের মাধ্যমে এটা ক্লিয়ার করা হয়, এটা এখন তো আমরা ক্লিয়ার করতে পারবো, তাই না? কিন্তু গতকাল থেকে আমরা পাচ্ছিলাম না। তারা খুশি হয়েছেন আপনারা? বার্স গ্রুপের মালিককে গ্রেপ্তার করার খবরে দীর্ঘ 52 ঘন্টা পর সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। আজ বুধবার দুপুর 1টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের একথা জানানো হলে তারা অবরোধ তুলে সড়ক ছেড়ে বন্ধ কারখানার সামনে 3 মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে গত সোমবার সকাল 9:30টার দিকে সাভারের বাইপাইল এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সড়কে শত শত যানবাহন আটকে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আজ সকাল 11টার দিকে সরেজমিনে দেখা যায় গণপরিবহন শূন্য সড়কটিতে শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে। পুলিশ প্রশাসন করে রাস্তা আসে না, সেনাবাহিনীর রাস্তা আসে না, রাস্তা গাড়ি আটকেছে, কিছুকে দেখে না। জনগণের মতো জনগণ হচ্ছে, সেনাবাহিনীর মতো সেনাবাহিনী আড়ে, পুলিশের মতো পুলিশ আড়ে। পুলিশ পরে গেল 10 মিনিট রাস্তা ক্লিয়ার হবে। পরে দুপুর 12টার দিকে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। আইন কানুন আছে, দেশে আইন কানুন আছে, সংস্কার যে কাজগুলো চলছে সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। প্রায় 1 ঘন্টা আলোচনা শেষে দুপুর 1টার দিকে শ্রমিকদের বাধা উপেক্ষা করে সেনা ও পুলিশ সদস্যরা সড়কটিতে যান চলাচল সচল করেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই গ্রেপ্তার মালিকের নাম প্রকাশ করা হয়নি। তবে বার্স গ্রুপের কাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির ডেইলি স্টারকে বলেন, এখনও গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়নি। তিনি আরও বলেন, আলোচনা শেষে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করা হবে।